সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও আছি, চলছে আমাদের জীবনযাত্রা। আর এই কয়দিন যে বৃষ্টি গেল আর কি, বৃষ্টির মধ্যে সব কাপড় চোপড় যে এমনভাবে সব পুড়ে রয়েছে, অনেক কাপড় চোপড় জমে গেছে। তো আজকে সকালবেলা ওয়েদারটা একটু ভালো দেখে আমি তাড়াতাড়ি করে এটি ধুইয়া এবার ছাদে নিয়ে আইছি। এখন বাজে 7টা 20-30 মতো বাজে। তো আমি কই না এখনই দিয়ে যাইগা, কারণ এরপরে আমার আরও প্রচুর কাজ আছে। আর এই বৃষ্টির মধ্যে প্রতিদিনের কাপড় চোপড় যেটি আমরা স্নান করে ভিজাইছি, এটি তো বেলকনি দিয়া গড়ে দিয়া কোনো রকমে মিলা টিলা দিয়ে শুকাইছি। আর ইডি হইলো এক্সট্রা জামা কাপড় যেটি ছেড়ে ছেড়ে রাখছি, ইডি ধুয়ে দিছি। তো এর আগে দেখি কে জানি ছাদের মধ্যে আরও কাপড় চোপড় দিয়ে গেছে। তো যাই হোক, তো আরও রয়েছে অনেকটি কাপড়, যদি আজকে সম্ভব হয় ধুমু, আর নাইলে তো হইতো না। কারণ আজকে হইতো না, সম্ভব হইতো না, কারণ আজকে শুক্রবার, সন্তোষী মার পূজার দিন। তো দেখো, তোমরা সঙ্গে গল্প করতে করতে আমি তো ঘরেও আয়ে পড়ছি। আয়ে সেরে এদিকে শাক বাতা অনেক দিন হয়েছে আনছে, এটি আর রান্না হইতেছে না। তো আজকে যেটি রান্না হইতেছে না, এটিই আমি আজকে বাইর করছি। তো এদিকে ডাঁটার শাক করছি রসুন দিয়া। আর এই কেসকি মাছটিও আজকে 3-4 দিন হয়েছে ফ্রিজের মধ্যে। গতকালকে গেছে গুরু পূর্ণিমা। তো এরকম এর আগেও জানি এটা কী গেছে। এরপরে যাই হোক, ইতা করতে করতে আর নিরামিষই খাওয়া হইতেছে, আর মাছ টাছ খাওয়া হইতেছে না। তো আজকে যে সবটি বাই করে আমি রান্না করে আনলাই, যদি তারা খাইবো, আর নাইলে তো নিরামিষ তো আছেই, যা খাওয়ানোর ফ্রিজের মধ্যেও আছে। তো এটি রান্না করে আমি আলাদা করে আগে টেবিলের উপরে রাখুম, রাখা এরপরে গ্যাস ট্যাস মুচ্ছা, কারণ আমারও তো এটার মধ্যে আবার রুটি করানো লাগবো। আমি এই গ্যাসেই খাই, মুচ্ছা টুচ্ছা খামো আর কি। তো এইদিকে দেখো, তোমরা সবাই কথা কইতে কইতে আমার শাক ভাজা হয়ে গেছে। আর এদিকে মাছটি একটা মোটামুটি ভাজা করে রাখছি। আর এখন পেঁয়াজ রসুন টসুন দিয়ে এদিকে একটু শুকনা করে রান্না করে নেবো। তো চলো, এখন রান্নাটা আগে কমপ্লিট করি। এরপরে আছে ঘর মুছা, ঘর সুরা, ঘর মুছা, এরপরে ঠাকুরের বাসন ধোয়া, ঠাকুর পূজা দেওয়া। আর ঠাকুর পূজা দিতে গেলে তো আমার কতক্ষণ সময় লাগবো জানি না, কয়টার সময় আমি আজকে বাইরে ঠাকুর ঘর থেকে। তো চলো আগে রান্নাটা শেষ করি। তো এখানে আমার পূজা দেওয়া মোটামুটি শেষের পথে, এখন আর শুধু রয়েছে আরতিটা করুম, তো এতটুকুই। আর পূজা করে ঢুকছি তখন বাজে 10:30, 11:45, আর এখন বাজতেছে প্রায় 1টা। তো চলো, আর এখন আইসি এখানে একটু রুটি করছি, আমার লেগে একটু রুটি করছি আর একটু চা করছি। আমি তো দুধ চা খাই না, তবু আজকে একটু দুধ চা করছি। আর ওই কড়াইটা কিন্তু ধোয়া, এটার মধ্যে একটু আলু ভাজা আছে, যদি খামো। আর এদিকে ঠাকুরের প্রসাদ। চলো বন্ধুরা, দুপুরবেলার ওই রুটি যে করতেছিলাম, এরপরে তো আর তোমরা সঙ্গে দেখা হয়েছে না। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছাদে গেছিলাম, ওইখানেও কোনো ভিডিও করছি না। এরপরে সন্ধ্যার সময় হাঁটতে গেছি, তো ওইখানেও আর আজকে আমি একা হাঁটতে গেছিলাম, তো আর ভিডিও করা হয়েছে না। তো যাই হোক, খাইতে দিতে আয়া পড়ছি, আয়া করে একটু চাটা খাইছি। তো ওইখান থেকে আইতে দোকান থেকে একটু বড় বাটারই আনতে গেছিলাম, কিন্তু বড় বাটারের প্যাকেট নেই, ছোটো ছোটো 2টা বাটারের প্যাকেট। কারণ আমি তো আজকে আর অন্য কিছু খাইতে না, দুপুরবেলা রুটি খাইছি, আর এখন একটু সিদ্ধ ভাত খাবো। তো ওই বাটারের প্যাকেট নিয়ে এসেছি। আর ধূপকাঠি আসলো না, ধূপকাঠি নিয়ে এসেছি। তো এই আর সারাদিন তো এমন কিছু করছিও না, আর ভিডিও আজকে করছি। আমার শরীরটা এত ব্যথা লাগতেছে আর কি, ভিডিও সব কিছু করা হয়েছে না। তো যাই হোক, চলো দেখাই তোমরা কি ওপরে হাঁটতে গিয়ে কি আনছি। অল্প কয়েকটা জিনিস নিয়ে আয়া বসছি। তার ওখানে ভাত বয়াই দিছি, ভাত হয়েও গেছে। তো চলো, একটা ধূপকাঠির প্যাকেট, এই ধূপকাঠিটা জ্বালাই দিই, কেমন টয়লেটের বড় ডাল। আমার ধূপকাঠির মধ্যে একটু সুন্দর স্মেল না হইলে ভালো লাগে না। তোমার ঘুম পাইয়া গেছে। আর আনছি বাটারের এই ছোট্ট ইয়ে বড় বাটার পাইছি না, তো এই 2টা আনছি। আর
শ্যাম্পু লরিয়েলেরটার নাই, ট্রেসিমির প্যাকেট আর কন্ডিশনার একসঙ্গে পাইছি, তো নিয়ে এসেছি 5টা। তো এই কেনাকাটা। ও আরেকটা জিনিস আনছিলাম, তো এটা আনছি দাঁতের লেগে সেন্সোডাইন। তো এই কেনাকাটা, আর এখন ভাত হয়ে গেছে গা, আজকে আর দেরি করতাম না, ভাত খায় এখন শুয়ে যাবো গা কইলে আর শোয়া হয় না, মানে আমার তো ভিডিও এডিটও করানো লাগবে। তো চলো। তো এইদিকে আমি করে নিয়েছি সিদ্ধ ভাত, আর অন্য দিন তো হাঁড়ির মধ্যেই করি, আজকে তো শুক্রবার দিন আমি এই বাটিটার মধ্যে ভাত করে নিই। তো আজকে তো এমনিও তারাও দুপুরবেলা মাছ টাছ কিছু খাইছে না, রান্না করছি ঠিকই কিন্তু খাইছে না, টেবিলের উপরেই রয়েছে সব। আর নিরামিষই আমার সঙ্গে খাওয়া দাওয়া করছে, মানে ডালটা করে রাখছিলাম, যে ডাল আর আমি আলু ভাজা করছিলাম, এই দিয়েই তারাও খাইছে। তো যাই হোক, আর এখানে আমি করছি এখন সিদ্ধ ভাতই সবাই খাইব। আর এদিকে বাসন টাসন সব রয়েছে, এই দিয়ে আর গুছাইছি না, মানে শুক্রবার দিন আমার দিনটা কেমনে কেটে জায়গায় আমি নিজেই কইতাম পারি না। তো চলো। তো এখন আর দাঁড়াইলাম বেলকুনিতে, দেখো চাঁদ কি সুন্দর উঠছে আজকে। আর আমার হইলো স্বভাব, সব কাজের মাঝখানেও মানে রান্না করে রান্না বয়সেরা এখানে আই, একটু বেলকনির দ্বারা একটু দেখি, মানে গাছপালা দেখি, মানুষের ঘর বাড়ি দেখি, নিচে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে কেউ যাইতে হইলে মাছ উল্লা ফল যাইতে হইলে তারা দেখি, মানে এটা আমার একটা হেবিট হয়ে গেছে। তো রাত্রেবেলাও যখন রান্না করতে গিয়ে বাইরে বেলকনিটার মধ্যে একটু দাঁড়াইয়া দেখি। তো এটাই তোমরা দেখাইতেছে আর কি, যে এই জায়গাটা আমার একটা মানে ফেভারিট জায়গা, এখানে দাঁড়াইয়া দেখতে থাকলে দেখতেই থাকি, বাইরের দিকে সব মানে দেখতেই থাকি। রাত্র 12টা বাজলো আমি ওই বাড়ি ঘরটি দেখতে থাকি। তো চলো। গাছটা বেলকুনির মধ্যে একলা পড়ে গেছে, দেখি আরো 2টা গাছ এনে রাখুন, গড়েরই গাছটারও ভাবি নিয়ে রাখুন, কিন্তু রাখার জায়গা নাই ওখানে, ঠাকুরের বাসন টাসন ধোন লাগে। তো যাই হোক চলো। তো এখন বাজে 10টা 15। তো এখন আমি আর আমার মেয়ে খেলাম, মানে সিদ্ধ ভাত একটু গরম গরমই ভালো লাগে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে এলাম, চলো। তো এই তো সারাদিনের পরিক্রমা। তো এখন খাওয়া দাওয়া করে এরপর আমার আবার ভিডিও এডিট করতে লাগবো, তো এডিট করতে অনেকটা সময় লাগবে। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর এত বৃষ্টি গেছে, কে কেমন আছো জানাইও। তো চলো, গুড নাইট।